এটা স্থায়ীভাবে সরানো হবে উত্তর একটা জায়গায়, সেখানে 50 বিঘা জায়গা একবার করে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাস স্ট্যান্ড সবগুলি সরবে, কিন্তু এই যে রাতারাতি সরে যাচ্ছে আমি তা বলছি না। বাস স্ট্যান্ড সরানো না, আমি একটু কারেকশন করি, আমি বুঝেছি আপনার প্রশ্ন। বিষয়টা হচ্ছে আমাদের ডিপো, যেমন ধরেন গ্যাপ, একটা বাস স্ট্যান্ডে 12 ঘন্টা 18 ঘন্টা 24 ঘন্টা থাকছে, আমরা মনে করছি যে ডিপোতে বাস থাকবে, সে ছাড়ার কিছু আগে আসবে, এসে সে প্যাসেঞ্জার নিয়ে বাস স্ট্যান্ডের যে ইউজ সেটা হবে। কিন্তু দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা বাস স্ট্যান্ডে থেকে যে যানজট তৈরি হচ্ছে, যে অব্যবস্থাপনা তৈরি হচ্ছে, ওইটার পরিবর্তন চাচ্ছে। যেমন ধরুন মহাখালী বাস স্ট্যান্ড থাকছে আপাতত, এটা স্থায়ীভাবে সরানো হবে উত্তর একটা জায়গায়, সেখানে 50 বিঘা জায়গা একবার করে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু মহাখালী বাস স্ট্যান্ডে যে জ্বর তৈরি হচ্ছে বাসে, সেখানে সার্ভিসটা নিশ্চিত করা যাচ্ছে না বিধায় যেসব বাস ছাড়বে সেটা মহাখালী বাস স্ট্যান্ড ব্যবহার করবে। অতিরিক্ত যে সমস্ত বাস ছাড়ার জন্য ধরেন সে হয়তো 12 ঘন্টা তাকে অপেক্ষা করতে হচ্ছে, তারপর সে টিপে যাবে, সে 12 ঘন্টা মহাখালী বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে পারবে না, সে 300 ফিটের আমাদের ওখানে একটা জায়গা নির্ধারণ করা হয়েছে টেম্পোরারি ভাবে, ওখানে ডিপো হিসেবে ব্যবহার করবে। বাস স্ট্যান্ড সবগুলি সরবে, কিন্তু এই যে রাতারাতি সরে যাচ্ছে আমি তা বলছি না। যেমন ধরুন সায়দাবাদ বাস স্ট্যান্ড, সেটাকে কাজপুরে একটা জায়গায় সেট করা হচ্ছে, বাস স্ট্যান্ড করা হচ্ছে, স্থায়ী সেট না, সে ওখানে শিফট হয়ে যাবে, পর্যাপ্ত সুবিধার পরে কেবলমাত্র চলে যাবে। এখন ডিপো হিসেবে ব্যবহার হবে, শুধুমাত্র ওই স্ট্যান্ড থেকে যে বাসগুলি দ্রুততম সময় সারবে, একটা নির্দিষ্ট টাইম ওই স্ট্যান্ডে থাকবে, বাকি টাইম সেই পাশের ডিপোতে গিয়ে থাকবে। এটা হচ্ছে সিদ্ধান্ত। আমার মনে হয় আমি বুঝাতে পেরেছি না। যে সমস্ত প্রকল্প চীনের আগ্রহ থাকবে এবং চীন যে প্রক্রিয়া বাস্তবায়ন করতে চায় তা বাংলাদেশের স্বার্থে হবে, প্রকল্পের স্বার্থে হবে, আমাদের অর্থনীতির স্বার্থে হবে, সেইগুলি হয়তো নিয়ে আলোচনা হবে এবং সেখানে চীনের যে প্রস্তাবনা আছে সেটা বিবেচনা করে সিদ্ধান্ত হবে। চীনের অনেক প্রস্তাব ব্যক্তিগতভাবে যদি আপনি বলেন আমার মন্ত্রণালয়ে আছে, তারা রেল, রোড এবং নৌতে বিনিয়োগ করতে চায়। এখন এই বিনিয়োগগুলি আলোচনা হয়, নিশ্চয়ই আপনি বুঝতেই পারছেন প্রকল্পের স্বার্থ দেখে আলোচনা হয়। সেখানে অনেকগুলি প্রকল্প আছে যেটাতে চীনের আগ্রহ আছে এবং তাদের প্রস্তাবনাগুলো ইতিবাচক। আমরা সেগুলি পরীক্ষা নিরীক্ষা করছি। নিশ্চয়ই চীন এগিয়ে আসতে চায়, অতীতেও এখনো। আমরাও আমাদের উন্নয়নের স্বার্থে টেকনোলজিক্যাল একটু আমরা সাউন্ড হব, সেই স্বার্থে এগুলি বিবেচনা নেব এবং উভয় দেশের স্বার্থ এবং রাইট রক্ষা করে, বেনিফিট রক্ষা করে যেসব প্রকল্পগুলি একমত হওয়া যাবে সেইগুলি গ্রহণ করা হবে।